আমার সাথে ইসুফরে একটু দেখা করাই দিতে পারিস? তো সর্বকালেই তো দালাল দুলুল আছে, কয় যে আপা 2000 টাকা দেন, দেখি একটা লাইন করতে পারিনি, 5000 টাকা দেন, একটা লাইন করতে পারি, ঘুষ করে লাগিয়ে গেছে। এই করতে 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 এই দালালকে টাকা দিতে দিতে বুড়ির সব শেষ, ঘর বাড়ি পর্যন্ত বেঁচে বেলাইছে ইসুফ আলাইহিস সালামের মহব্বতে, ভালোবাসায়। লাস্টে যাইয়া রাস্তার পাশে একটা ঝুপড়ি, একটা কুড়িয়ে ঘর বানাইয়া ওই জায়গা থাকে, শুনছে যে এই রাস্তা দিয়ে ইউসুফ যায়। তো যখন যায় সেই সময় একটু বেরোয় দেখবো। আর ওই যে মূর্তি, এখনো মূর্তি পূজারি, ওই মূর্তিরে ডেলি পুজো করে, সেবা দেখো, মূর্তি ভগবান ভগবান লাত উজ্জা মানাত বল, সরস্বতী দুর্গা কালী শ্রী লক্ষ্মী ইত্যাদি কইয়া তুই একটু আমার ইসুফের সাথে একটু দেখা করাই দে, তাহলে তোরে সামনেতে আরো বেশি বেশি পুজো করবো। ওর বাবারও ক্ষমতা আছে নাকি? কিছুই পারে না। আর ইসুফ আলাইহিস সালামের যে ঘোড়াটায় চড়তেন, ওই ঘোড়াটা ছিল আমার মনে হয় বাংলাদেশি নেতাকে গাড়ি দিয়ে বানাইছে নাকি, নাই নেতারাও ওই ঘোড়া দিয়ে বানাইছে। এই ঘোড়ায় পিঠে ইসুফ আলাইহিস সালাম বসার পরে, উনি বসার পরে, আগে না, আগেও না পরেও না, উনি বসার পরে এরপরে নাক দিয়ে একটা শব্দ বেরোইতো, ওই যে সাইরেন, গাড়ির সাইরেন শব্দ না, এইরকম একটা শব্দ 3 মাইল দূরিতে শোনা যেত। তো ইসুফ আলাইহিস সালাম তখন তো বিবাহ শাদী করছে, সংসার হয়ে গেছে, রাজা হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন যাইতো তখন রাস্তার মানুষ ওনার ওই ঘোড়ার নাকের আওয়াজ শুনে টের পাইতো যে রাজা আসতেছে। হাজার হাজার মানুষ রাস্তায় এসে দাঁড়াতো খালি ওনার এক নজর দেখিয়ে তৃপ্তি নেওয়ার জন্য। তো জুলাইখা সেই খবর পেয়ে রাস্তার পাশে বাড়ি বানাইয়া ইসুফরে দেখবে, কিন্তু মানুষের ভিড় ঠেলায় পারে না, ডেলি ওই দেবতারে পুজো রেখে তুই একটু চেষ্টা কর। আজকে শেষ দোয়া করে বসে, আজকে যদি তুই আমার ব্যবস্থা না করতে পারিস, তোর একদিন আর আমার 2 দিন, তোরে আমি দেখাই চালিয়ে দেবো। আজকে পুজো পাঠবো না, যাতায়াত করে টেনে রাস্তায় গেছে, 2-3 মিনিট আগে চলে গেছে। আসে ওই দৌড়িয়ে ঠ্যাং দৌড়িয়ে দোমা আসার পাথরের তো ভাঙ্গে নেই, টুয়ে দিচ্ছে। তারপর ভগবান একেবারে বেশি মারা যায় না। আমার দিক তাকান, কয়েকটা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো যে আল্লাহকে ভয় পায়, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে হাজারো বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমি এই জন্য এখন পরামর্শ দেই, এ ওয়াজ তো তারা ঘরে বসে পাবে না। জেলখানার মধ্যে যারা আছে, যারা জেলের মধ্যে আটকে আছেন, এতদিন বাইরে থাকতে যা যা করছেন না করছেন, যদি আমাদের এই আওয়াজটা কানে যায়, একটু আমলে নিয়ে আসেন। জেলখানার মধ্যে থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন। ওই জায়গায় বসে বেশি পাকাপাকি করে না, খালি বাইরতি পল দিয়ে দেখায় চালিয়ে দেবো। তাহলে কোনোদিন হয়তো বের হতে নাও পারো, আর বের হতে পারলে এমন ভাবে বের হবার দেখানোর ক্ষমতা থাকবে না। কথা বলেন, তুমি ওর মধ্যে এই প্ল্যান না কইরা নিজেকে নিজে তৈরি করো। আরে এতদিন আমরা শাসন করেছি, আজকে আমরা শাসিত হইতেছি, মানুষের কাছে ধরা পড়ে গেছি, বের হইতে পারি না। আল্লাহ কামুল হাকিমিনের কাছে যদি ধরা পড়ি, ও নেতারা কত বন আর কত টন আর কত রাস্তা মেরে খাইছো, গরিবের মাল মারিয়ে খাইছো, সরকারি বরাদ্দ গুলো ধরে আলোর ধরে মেরে দিয়েছো, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব খেয়ে ফেলাইছো। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই ভয়টা অন্তরে তৈরি করো। আল্লাহ কয় দুনিয়ার কোন নেতা নেত্রী বের করতে পারবে না। অন্তরে ভয় তৈরি কর, আমি আল্লাহ বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। তাকওয়ার 2 নম্বর পুরস্কার হলো ধারণার বাহির স্থান থেকে আল্লাহ মোটা রুজির হালাল ব্যবস্থা তৈরি করে দিবে। আল্লাহ আমার দিক তাকান। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া বলবো। ঘরের মধ্যে আটকাইছে জুলাইখা, ছোটবেলা থেকে পালিয়ে পুষে বড় করছে। জুলাইখারে এ ব্যাপারে বিলকুল অভিযোগ করা উচিত না, কারণ এই মানুষটার কাছে এনিমের এভরিবডি দুর্বল। উনি ছোটবেলায় মা মারা গেছে, উনার ফুফু, আপন ফুফু উনারে নিয়ে পালতো। সেই ফুফু ভাতিজাকে এমন ভালোবেসে বেলাইছে, তার চেহারা, তার চাল চলন গুণে। বয়স যখন হয়েছে বাপের কাছে দিতে হবে, সেই সময় ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বোন আমার ছেলেটারে দে। ফুফু কয় না ভাই, দিতে পারবো না, ওরে দিলে আমি বাঁচবো না। ফুফুর সাথে ভাতিজার কোনো খারাপ সম্পর্ক না, কিন্তু এমন চেহারা, এমন ভালোবাসা তৈরি হয়েছে, ছাড়তি রাজি না। তো ওই সময় এদিকে বাপে তো নিয়ে আসতে হবে, ছেলের লেখাপড়া শিখাতে হবে। বাপ তো নবী, ছেলে তো মূর্খ রাখা যাবে না, নিয়ে আসতে হবে। বাপের বাড়ি না আসলে লেখাপড়া করবে কিভাবে?
তা আনার জন্য বারবার পিড়ি করতেছে, ফুফু তারে দেবে না। ফুফু এই ভাতিজাকে রাখার জন্য কৌশল আসছে। ওই সময় বিচার ব্যবস্থা ছিল, চোরে যদি কোনো মাল চুরি করে আর ওই চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে তার বিচার হলো মালের মালিকরে চোরটা দিয়ে দিতে হবে, যাও তোমার এটি দিয়ে দিলাম, তুমি কাজে লাগাও। এখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলে চাইতেছে, বোনটা দেবে না, ফুফুটা ভাতিজাকে আসতে দেবে না। যখন বাপে জোর করছে আনবই, তখন ফুফুতে করছে কি যে ঠিক আছে তাই যাও, তোমার ছেলে তুমি নিয়ে গেলাম, যেতে পারবো না। ব্যাগের মধ্যে উনার স্বর্ণের একটা পিয়ালা ছিল, তাই ঢুয়ে দিছে। কোন ফাঁকে ঢুকে দিছে পোলাপান মানুষ টের পাইনি। বাড়ি চলে আসার পরে করছে, ভাই দাদি তোমার সাহালের ব্যাগের মধ্যে আমার সোনার পিয়ালা নিয়ে গেছে নাকি, আমার সে সোনার পিয়ালা পাচ্ছিলে, তালাশ করিয়ে খুঁজে দাও দিয়ে এনেছে নাকি। ব্যাগ খুলে দেয় যে সে সোনার পিয়ালা ওর ব্যাগের মধ্যে। তাহলে শরীয়তে যে বিচার আছে, এই দেশের বিচার অনুযায়ী তোমার ছেলের আমার বাড়ি দিতে হবে। শুধু ভাতিজারে ভালোবেসে এই কৌশল তৈরি করছে। লাস্টে যে একটা কথা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তো এই ঝামেলা ফেলাইছে, তারপরে বাপে ভালোবাসছে বিদায় উনারে কুয়োর মধ্যে ফেলাইছে, জেলখানায় রাখছে। জেলখানার কয়েদিরা উনার পরে এমন আশেক হয়ে গেছে তা তোর বলার না। লাস্টে যুবকরা, জেলখানার যুবকরা এসে কয়, ভাই আপনার সাথে দোস্ত পাঠাবো, আপনার সাথে বন্ধুত্বতা করবো। উনি কয়, তোকে পায়ে ধরি, আমার আর কেউ ভালোবাসিস না, আমার আর কেউ ভালোবাসিস না। আমার 3 বার 3 জনে ভালোবাসে, 3 বিপদে ফেলাইছে। ফুফু বর্তন ভালোবাসে, আমার চোর বানাইছে। আব্বা ভালোবাসার কারণে ভাইরা কুয়োর মধ্যে ফেলাইছে। জুলাইখা ভালোবাসার কারণে জেলে আইছি। ফিরে তোরা ভালোবাসলে আমার ফাঁসি হয়ে যাবে না, আর কেউ ভালোবাসিস না, আমার ভালোবাসার দরকার। তো জুলাইখা ওনার কাছে সত্যি দুর্বল। যখন মিশরের মেয়েরা অপবাদ দিয়েছে জুলাইখা, তুমি আজিজে মিসর হইয়া, মিশরের আজিজে মিসরের স্ত্রী হইয়া, মিশরের প্রেসিডেন্টের বউ হইয়া একটা বাড়ির গোলাম ছেলের সাথে এই কাম কেন করতে গেলে? তোমার মতো চরিত্রহীন হয় না। তখন উনি ওই ইন্তজাম করছে যে মেয়েদেরকে দাওয়াত দিয়েছে, 100 মেয়েকে তাদের সামনে ফল দিয়েছে, ছুরি দিয়েছে ধারালু, যে যেই ফল কাটিয়ে খাতে, লেবু বা মালটা এই জাতীয় কিছু হবে, যারা কাটিয়ে খাতিয়ে। তো উনি বলছে যে আমি যখন বলবো তোমরা লেবুতে পোজ দাও, ওই সময় পোজ দিবা। সবাই লেবু হাতে ধরাই দিয়া বলছে যে পোজ দাও। এই পোজ দাও 1 2 3 করার সময় ইউসুফ রে কইছে তুমি সেই সময়ের মধ্যে ঢুকবা। ইউসুফ আলাইহিস সালাম তখন ওরা যখন পোজ দিছে, ওই পোজ দেবে এই সময় ইউসুফ আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকছে। ওরা ওই পোজ দিতে যায় ইউসুফের দিক নজর পড়ছে, চোখ ওই দিক চলে গেছে, পোজও দিয়া হয়ে গেছে। 100 মহিলার আঙ্গুল কেটে গেছে। সমস্ত মেয়েরা এক বাক্যে বলে উঠছে, আপনার কোনো দোষ নেই, জায়গা মাজুস, অসম্ভব। এই চুহা চেহারা সামনে থাকবে আর নিজেকে কন্ট্রোল করবা, এটা সম্ভব না। 8টা 7টা দরজা ঘরের ভিতরে। বাদশা যখন অফিসে চলে গেছে, আগের থেকে মিস্ত্রি রেখে, এমনিতে আমাদের এখন তো অনেক ধরনের লক হয়েছে, দরজায় তালা তুলে হয়েছে, আর সে সময় বাইরে থেকে শিকো তালা দিয়া যাইতো, ভিতর দিয়ে খিল আটকাই দিতে হতো ঘরের ভিতরে। তো সেইভাবে ছিল খিল, কিন্তু খিল যদি আটকাই দিয়ে ইউসুফরে এভাবে অ্যাটাক করে, তো ইউসুফ খিল খুলে খুলে চলে যেতে পারে। এই জন্য মিস্ত্রিটাকে আগে কড়া লাগাইয়া ভিতরে তালা সিস্টেম করে নিয়েছে, যাতে তালার চাবি থাকলে আমার কাছে খুলতে পারবে না। এইভাবে 7টা দরজা আটকাইয়া তালা দিয়ে ভিতরে নিয়ে সামনে একেবারে খাস রুম, জগতের কেউ নাই, এক আল্লাহ ছাড়া দেখার কেউ নাই। জুলাইখা মূর্তি পূজারী ছিল, মুশরিক ছিল। সে মূর্তি, তার ওই রুমের ভিতরে যে মূর্তিটা পূজা করে, সে মূর্তির মাথা কালা কাপড় দিয়ে বাঁধ দিয়ে ঢেই তুই দিছে। ইউসুফ আলাইহিস সালাম রেডি ওই জায়গা আটকাইছে। সামনের পর নিয়া মৌখিক ভাবে, প্রাথমিক ভাবে কোনো কিছু করে নাই। প্রথম ভাবে তার প্রস্তাব দিয়েছে, অন্যায়ের প্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাম রাজি না, কোনোভাবেই রাজি না। লাস্টে যখন ছাড়েই না, তখন বলতেছে, জুলাইখা তুমি এই যে এইটা কি, এটা এই যে যেটা মাথায় কাপড় বাঁধছে ওটা কি? ওইটি আমার উপাস্য, ওইটি আমার মাবুদ, আমি তার ইবাদত করি। তো ওর মাথায় যে কালা কাপড় বাঁধছো কে? সামনে যে প্রোগ্রাম আমি করছি তার চোখের সামনে তো এই কাজ করা ঠিক হবে না, এই জন্যই তার চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছে, কয় তুমি যার ইবাদত করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধাও যায় না, আর তার চোখ অন্ধ করা যায় না, সে সর্বহালতে আমাকে দেখে। তোমার ওই মাটি মূর্তির সামনে যদি অন্যায় না করতে পারো, আমার আহকামুল হাকিমের সামনে আমি একাম করতে পারবো না। জুলাইখার গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে।
সেও কিন্তু শ্রীমতী, বিশ্ব সুন্দরী। গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে সুদর্শন হলো মিশরি মেয়েরা, মিশরি পাকিস্তানি মেয়েরা সবচাইতে সুন্দরী। তার ভিতরে আজিজে মেসের বিশ্ব সুন্দরী। সেই সুন্দরী যুবতী মেয়ে যদি একজন যুবকের সামনে বিবস্ত্র হয়ে যায়, তখন ইমান ঠিক রাখা কত কঠিন। ওই সময় একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয়তে কাজ করে না। ইউসুফ আলাইহিস সালাম নিজেই সূরা ইউসুফের মধ্যে আছে, উনি নিজেই বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মার রাহিম। ওই মুহূর্তে আমি আমার নিজের আত্মার উপরে দুর্বল হয়ে যাচ্ছিলাম, বারবার আমাকে আত্মায় নফসে উল্টো দিক টানতেছিল। ওই সময় আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচার কোনো উপায় ছিল না। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম ওই রুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের আব্বা শাহাদাত আঙ্গুল কামলায় ধরে বসে রয়েছে। ওই ঘরে কি ইয়াকুব আলাইহিস সালামের যাওয়ার কোনো পথ আছে? উনি বুঝে ফেলাইছে যে আমি যে এই ঘরে আছি আমার আব্বা জানে না। কতকাল চলে আইছে, আব্বা জানে যে ভাইরা বলছে বাগে খেয়ে ফেলাইছে। আমি সেই ইউসুফ, এই জায়গা আমার, এই জায়গা আব্বা আসার কোনো দরজা খোলা নেই। আমার আব্বা আসছে মানে আমার আব্বাকে আল্লাহ আমার সামনে দিয়েছে, এজন্য যে আমার বাপের সামনে এই কাম করা যায় না, এজন্য আল্লাহ আমার পাহারায় পাঠাই দিয়েছে। আমি আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ভয়ে আমি এ কাম করতে পারবো না। তাহলে কি করা যায়? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি চেষ্টা করে দেখি কতদূর হয়। আল্লাহর ভয় অন্তরে রেখে দরজার কাছে দৌড় মারছে, আর দরজা টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে। একের পর এক যে দরজার কাছে যায় খোলে, 7টা দরজা খুলে গেছে, বাইরে বেরোয় চলে গেছে। লম্বা কিসসা, শেষ ফিনিশিং। আজিজে মেসের নিজের স্ত্রীর ইজ্জত রক্ষার্থে ইউসুফ আলাইহিস সালামের ধরে জেলে দিয়েছে, তুমি জেলে থাকো। উনি বুঝে ফেলাইছে ঘটনা, কিন্তু আর কোনো কথা নেই। এই যে জেলখানার থেকে বের হলো, কি বলে এই বিপদ থেকে বের হইছে, দুনিয়ার কোনো সহযোগিতা ছিল না, একমাত্র কার ভয়? যুবক, তুমি চেষ্টা করো, অন্তরে ভয় তৈরি করো। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার ব্যবস্থা করে দেয়। এই ইউসুফ আলাইহিস সালামের কিসসার শেষে একটু গল্প আছে, এটা আমার বড় মজা লাগে, খেয়াল করেন, বলবো। জেলখানায় তো কতদিন থাকলেন, তারপরে বের হলেন। এরপরে বেরোনোর পরে এই মাঝে অনেক কিসসা। বেরোনোর পরে যাইয়া আজিজে মেসের মিশরের প্রেসিডেন্ট মারা গেছে। বাদশা মারা যাওয়ার পরে, বাদশা বেঁচে থাকতে ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানাইছে। বাদশা মারা যাওয়ার পরে এবার প্রেসিডেন্ট হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। তখন সেই জুলাইখা যে রাজপ্রাসাদে ছিল, সেখান থেকে বহিষ্কার হয়ে গেছে। উনি সব ফেলাই টেলাই তুইয়ে টুয়ে সম্পদ যা হয়েছিল তাই নিয়ে বাড়ি চলে আসছে। আসার পরে নিজের বাড়ি থাকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারতেছে না, কোনোভাবেই পারে না। তো ভালোবাসা যখন মুস্তি না পারে, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে একটু সাক্ষাতের একটা লোভ, সেই থেকে চেষ্টা চালাই যাচ্ছে। যেই যায়, যার সাথে দেখা হয় তাকেই বলে, আমার সাথে ইউসুফরে একটু দেখা করাই দিতে পারিস? তো সর্বকালেই তো দালাল দুলুল আছে, কয় যে আপা 2000 টাকা দেন, দিয়ে একটা লাইন করতে পারিনি, 5000 টাকা দেন, একটা লাইন করতে পারি, ঘুষ করে লাগিয়ে গেছে। এই করতে 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 এই দালালকে টাকা দিতে দিতে বুড়ির সব শেষ। ঘর বাড়ি পর্যন্ত বেঁচে বেলাইছে ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে, ভালোবাসায়। লাস্টে যাইয়া রাস্তার পাশে একটা ঝুপড়ি, একটা কুড়িয়ে ঘর বানাইয়া ওই জায়গা থাকে। শুনছে যে এই রাস্তা দিয়ে ইউসুফ যায়, তো যখন যায় সেই সময় একটু বেরোয় দেখবো। আর ওই যে মূর্তি, এখনো মূর্তি পূজারি, ওই মূর্তিরে ডেলি পুজো করে, সেবা দেখো। মূর্তি ভগবান ভগবান লাত উজ্জামানাত বল, সরস্বতী দুর্গা কালী শ্রী লক্ষ্মী ইত্যাদি কইয়া, তুই একটু আমার ইউসুফের সাথে একটু দেখা করাই দে, তাহলে তোরে সামনেতে আরো বেশি বেশি পুজো করবো। ওর বাবারও ক্ষমতা আছে নাকি? কিছুই পারে না। আর ইউসুফ আলাইহিস সালামের যে ঘোড়াটায় চড়তেন, ওই ঘোড়াটা ছিল আমার মনে হয় বাংলাদেশি নেতাকে গাড়ি দিয়ে বানাইছে নাকি, নাই নেতারাও ওই ঘোড়া দিয়ে বানাইছে। এই ঘোড়ায় পিঠে ইউসুফ আলাইহিস সালাম বসার পরে, উনি বসার পরে, আগে না, আগেও না পরেও না, উনি বসার পরে এরপরে নাক দিয়ে একটা শব্দ বেরোইতো, ওই যে সাইরেন, গাড়ির সাইরেন শব্দ না, এইরকম একটা শব্দ যা 3 মাইল দূরিতে শোনা যেত। তো ইউসুফ আলাইহিস সালাম তখন তো বিবাহ শাদী করছে, সংসার হয়ে গেছে, রাজা হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন যাইতো, তখন রাস্তার মানুষ ওনার ওই ঘোড়ার নাকের আওয়াজ শুনে টের পাইতো যে রাজা আসতেছে। হাজার হাজার মানুষ রাস্তায় এসে দাঁড়াতো, খালি ওনার এক নজর দেখিয়ে তৃপ্তি নেওয়ার জন্য। তো জুলাইখা সেই খবর পেয়ে রাস্তার পাশে বাড়ি বানাইয়া ইউসুফরে দেখবে, কিন্তু মানুষের ভিড় ঠেলায় পারে না। ডেলি ওই দেবতারে পুজো রেখে, তুই একটু চেষ্টা কর। আজকে শেষ দোয়া করে পাইছে, আজকে যদি তুই আমার ব্যবস্থা না করতে পারিস, তোর একদিন আর আমার 2 দিন, তোরে আমি দেখাই ছাড়িয়ে দেবো। আজকে পুজো পাঠবো না, যাত্রাত করে টেনে রাস্তায় গেছে,
কয় যে 2-3 মিনিট আগে চলে গেছে। আইসে ওই দৈরে ঠ্যাং দৈরে দোমা সার পাথরের তো ভাঙ্গে নাই, টুয়ে দিছে। তারপর ভগবান তো একেবারে বেশি মারা যায় না। পরের দিন ওই ভগবানরে বাদ দিয়ে আলাদা কায়দায় পাক্কা ইমান তৈরি করে ওযু বানাইয়া সিজদা দিয়ে বলতেছে, রব্বে কারীম, ইউসুফের রব তুমি। উনার রব তা তো উনি জানে না, তুমি ইউসুফের রব, তোমার কাছে প্রার্থনা, রব তুমি আমাকে ইউসুফের সাথে দেখা করাই দাও। কান্নাকাটি করে রাস্তায় গেছে, যাওয়ার সাথে সাথেই দেয় যে ইউসুফ আলাইহিস সালাম সবে মাত্র আসছে। উনিও গেছে আর ইউসুফ আলাইহিস সালাম আসছে, হাত ছানি দিয়েছে। তখন জুলাইখার চেহারা টেহারা কিচ্ছু নাই, সিনার মতো কোনো রং নাই, চোখের পুতুলি উপর দিয়ে ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, দেখে না। চামড়া ঝুলে গেছে, গলার চামড়া গরুর গলকম্বলের মতো ঝুলে গেছে, কিচ্ছু নাই, কুজো হয়ে গেছে। ওই অবস্থায় বুড়ো মানুষ হাত ছানি দিয়েছে, দাঁড়ান রাজা, বাচ্চা রাজা মহারাজ একটু দাঁড়ান। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়াকে দাঁড় করে দাঁড়াইছে, নামার পরে দাঁড়াবো, একটু নামবেন? জি নামছি। নবী তো না, তো উম্মত, কি খবর, কি ব্যাপার? আপনি কি ইউসুফ? বলে জি। আপনি আজিজের মিসরের বাড়ি ছিলেন যে ইউসুফ, সেই ইউসুফ? জুলাইখাকে দেখে ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারতেছে না, আর কিছুই নাই, সেই রং তামাশা কোনটা নাই চিনতে, আর ছিঁড়া ভাঙ্গা কাপড় দিয়ে চিনারও কায়দা নাই। জি আমি সেই ইউসুফ, আমি তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলাম, পরে আজিজে মিসর মারা যাওয়ার পরে মিশরের বাদশা বানাইছে আমাকে আল্লাহ তাআলা, তা আপনাকেই আমি খুঁজতেছি। আপনি যদি সেই ইউসুফ হন তাহলে তো আপনি নবীও? বলে জি। তার নবী হলে তার দোয়া আল্লাহ কবুল করে। আপনি কি আমার জন্য 2টা দোয়া করবেন? আমার 3টে দাবি আপনার কাছে, 3টে দাবি কি আপনি পূরণ করবেন? তো বললেন যে যদি পূরণ করার মতো হয় করবো। বলেন। যে বেশি খারাপ কিছু না, 1 নম্বর দাবি হলো আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার চোখ দুটি ভালো করে দিত, আমি তাহলে এটা আপনার চেহারাটা পরান বলে দেখতাম। তো আপনি কি সেই ইউসুফ কিনা? আপনাকে একটু আমার ভালো করে চিনে দেখার শখ। তো ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ মহিলাটার চোখ ভালো করে দাও। সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে, চোখ খুলে গেছে, আন্দাজে হ্যাঁ সেই ইউসুফই ঠিক আছে। যখন ইউসুফ ঠিক আছে, এখন দোয়া করতে বলতেছে। বলেন আর একটা কি? কাকি তাড়াতাড়ি করেন। আর একটা হলো আপনি আমারে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে 16 বছরের যুবতীর মতো দেহ বানাই দেয়। তো ইউসুফ আলাইহিস সালাম চিন্তা হলো যে আমার একটা উম্মত, সে যদি 16 বছরের যুবতী হতে চায় তো অসুবিধা কি? আল্লাহ তুমি এই মহিলার যুবতী বানাই দাও। যখনই দোয়া করছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, আর জুলেখা বুড়ি থেকে সেই জুলেখা হয়ে গেছে। এখন যখন 16 বছরের যুবতী দেয় যে সেই জুলেখা, ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব, আল্লাহ একইটা, যার জ্বালায় যার হয়তো এত কিছু হয়ে গেল, এদি সেই জুলেখা। এখন উনি লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, কিন্তু অবস্থা তো হয়ে গেছে। এখন তার প্রতিবারটা ফিরে বুড়ি বানাই দাও। এখন 3 নম্বর প্রশ্ন, বলেন তাড়াতাড়ি বলেন 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো আমারে বিয়ে করতে হবে। 3 নম্বর প্রস্তাব আমাকে বিয়ে করতে হবে। সেই থেকে অপেক্ষায় আছি, সেই ছোটবেলায় ভালোবাসছি, কিছুতে আমার ভুলাইতে পারে নাই। আপনি আল্লাহর নবী, সেই হিসেবে আজকে আমি আল্লাহর সাথে যোগাযোগ করে আসছি, দেবতার কপালে লাথি মেরে দিয়েছি। যে আল্লাহকে বিশ্বাস করছি সেই আল্লাহর কাছে দোয়া করে আপনি আমাকে চোখ খুলে দিয়েছেন, যুবতী বানাই দিয়েছেন, আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কোন নবী আল্লাহর সিদ্ধান্ত দেওয়া ছাড়া নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। আমি উপরের সাথে আলাপ করে নেব, সেটা করেন, তাড়াতাড়ি করেন, আমার এই প্রস্তাব নিতেই হবে, কোন মতো ছাড়তে রাজি না। তখন ইউসুফ আলাইহিস সালাম সাথে যারা ছিল তাদেরকে নিয়ে চিনতে বসলেন যে কি করা যায়। এর মধ্যে জিবরাইল এসে একটা পথ খুলে গেছে। তো ভাই জিবরাইল কি কয় এই মহিলা, এই ওয়াসমা ফিরে আবার বেকায়দা ফেলাই দিছে। জিবরাইল কয় যে লা তাহজান ওয়ালা তাখাফ, উপরের ফয়সালা হয়ে গেছে, আপনি জুলেখারে বিয়ে করবেন। বলেন না সুবহানাল্লাহ, আপনি জুলেখারে বিয়ে করবেন, ফয়সালা উপরের থেকে হয়ে গেছে। এখন যেহেতু জিবরাইলের অনুমতি, আল্লাহর অনুমতি পাইছে, রাস্তাঘাটে তার বিয়ে করা যায় না, রাজকীয় বিয়ে হতে হবে। উনি লোক দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে, মহিলাকে বাড়ি নিয়ে যান, আমি অফিস করে এসে বিকেলে ফয়সালা হবে। উনি অফিসে চলে গেছেন জুলাইখারে বাসার দিক। জুলাইখা কাছে বাসায় যাওয়ানি পরে আগে আমার বাসায় একটু জাতীয় একটা কাজ আছে। কি কাজ? তো গেছে সাথে যাইয়ে সেই মূর্তির গেটি ধরিয়া মাটিতে সপা সব বাড়ি, ঠ্যাং ভাঙে, হাত ভাঙে, শয়তান তুই জীবনে আমার একটা দোয়া কবুল করাতে পারলি না। আজকে ইউসুফের রবের পর বিশ্বাস করে সিজদা দেবী, ইউসুফ রে পাইছি, আমি সবকিছু পেয়ে গেছি, তোর বাস জিহাদ দিয়ে যাই দেবো। পরে ভাঙ্গে ছেড়ে গুঁড়ো গুঁড়ো তুই
তারপরে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি গেছে, নিয়মতান্ত্রিক বিয়ে হয়েছে। আল্লাহর এমন কুদরত, আল্লাহর এমন কুদরত। ইউসুফ আলাইহিস সালামের আগে বিয়ে করা আরো স্ত্রী ছিল, কাহারও সন্তানের কোন সনদ খুঁজে পাওয়া যায় না। তাফসীরে জালালাইন হাসিয়ার ভিতরে ওই বাইরে, মানে হাসিয়ারও বাইরে বেকা লাইনের ভিতরে লম্বা 2 লাইনের মধ্যে গল্পটা সংক্ষেপে লিখছে যে অন্য কোন স্ত্রী থেকে সন্তান আছে বলে তা খুঁজে পাওয়া যায় না। বুড়োকালে এই জুলাইখারে বিয়ে করার পরে 3টে সন্তান হয়েছে। তার এক সন্তানের নাম মানসা, এক সন্তানের নাম মানসা। দেখেন কোথায় যায়, সবকিছু কর্নেওয়ালা কে? এই মানসার মেয়ের নাম হলো লাইয়া। লাইয়া, লাইয়ার অপর নাম মারিয়া, রহিমা। লাইয়ার আর এক নাম কি? রহিমা। এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। কোথা থেকে কোথায় ঘুরে ঘেরাইয়া কিভাবে জায়গায় জোড়াই দিয়ে আবার সুন্দর একটা নবীওয়ালা নসল জারি করে দিয়েছে। ক্ষমতা কার?